সব ভালোর একটা শেষ থাকে, আর আজ সেই মুহূর্ত। আমাদের ক্ষীরগঙ্গা ট্রেক শেষ হয়ে এলো। পাহাড়ে কাটানো প্রতিটা ধাপ, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটি দৃশ্য যেন মন ছুঁয়ে গেল চিরদিনের জন্য। আজ আমরা ধীরে ধীরে নিচে নামবো। আজকে আমাদের পথ রুদ্রনাথ থেকে বর্ষায়নী। দীর্ঘশ্বাসটা কেন ছাড়লো সেই ঘটনাটা পরে বলছি। আমরা কালকে ক্ষীরগঙ্গা টপ থেকে প্রায় 8 কিলোমিটার নিচে নেমে এসেছি এবং বিউটি যেটা আছে রুদ্রনাগের পথে, যেটা ওয়াটার ফলস, যেটা মন্দির, সেটা আমরা শুধু অন্ধভাবেই দেখেছি। যার পুরো ফুটেজ আমরা এক করতে পারলাম না, কেন ভিডিওতে পুরো অন্ধকার আসছিল। তারপরে আমরা প্রায় 8টার পরে ক্যাম্পে এসেছি এবং একটা আক্ষেপ, এত কষ্ট করলাম সারাদিন, কিন্তু ফেরার সময় যে রুদ্রনাগের যে ওয়াটার ফলসের বিউটিটা, মানে সেইটা দিনের আলোতে দেখলাম না। একটুখানি এগিয়ে গেলেই দেখা যাবে, কিন্তু বিশ্বাস করুন আমাদের সেই পরিমাণ আর এনার্জি তো নেই যে আবার এক সকাল সকালে এগিয়ে গিয়ে সেটা দেখ। আচ্ছা, এইবার আসি টেন্টের কথা। টেন্টের কিছু কথা আপনাদের সাথে আমার শেয়ার করার আছে, সেটা আমি পরে শেয়ার করবো, কেন আমাদের একটা গ্রুপ আছে অন্য টেন্টে। ব্যাপারটা হচ্ছে কালকে আমরা ক্লান্ত হয়ে ফিরলাম এই ট্রেনটাতে। মানে আমাদের আগে থেকে বুক করা ছিল, যে গাইডের সাথে আমরা গেছিলাম, আমাদের বুকটা ছিল 3:30। আমাদের হচ্ছে কি এখানে ট্রেনগুলো আসে, এবার সমস্যা কি হচ্ছে, আমাদের ট্রেন যথারীতি একটা দিয়ে দেওয়া হলো। আমরা এসে ট্রেনটা গেলাম। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ট্রেন খুলে দেখি এত বড় একটা সেন্টিপিড, যেটা ট্রেনটা খুলে, যেটা যদি আমি আবিষ্কার করিনি, সেটা বন্ধুরা আবিষ্কার করেছে। তো আমাদেরকে বলা হলো না সেন্টিপিড বের করে দিল। খানিকক্ষণ পরে আমি আপনাকে একটা ফুটেজ দেখাবো। এরকম প্রচুর অজস্র জিনিস ঢুকেছে, একটা আমি তুলেছিলাম আপনাদের দেখানোর জন্য, প্রমাণ দেখানোর জন্য দেখাবো। টেন্টের ভিতরে এই সাইডে কে একটা জঙ্গলি টাইপের মানুষ, আমি ওটাকে মেরে বের করে দিই। তারপরে আস্তে আস্তে ঢুকে শুয়োপোকা টেন্টের ভিতরে। খানিকক্ষণ পর আবার একটি মাকড়সা, ওই মাকড়সাটা আরো বিদগুলো জঙ্গলি টাইপের, ওটার আমি ভিডিও করি, সেটা আপনাদের ক্লিপে আমি দেখিয়ে দেবো। এখানে বা এখানে কোথাও এটা থাকবে, আরো মাকড়সা ছিল। তারপরে রাত্রিবেলা হঠাৎ করে দেখি আমাদের টেন্টের মধ্যে একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আমি ওদেরকে রিপোর্ট করলাম যে দাদা এখানে ইঁদুর ঘুরছে, আমরা কি করেছো? ওরা বললেন ঠিক আছে, আপনি টেন্টটা চেঞ্জ করুন, পাশে অন্য টেন্টে চলে যান। আমি যখন সেই টেন্টটা খুললাম, সেই টেন্ট খোলার পরেও সেইখানে কিন্তু আরো 3টে ইঁদুর বেরোলো, মানে খোলার সাথে আছে, নো সেল। আমি চিন্তা করলাম যে আবার ব্যাগ সরিয়ে নিয়ে যাবো, আমি ওয়েট করি যে টেন্টের চেনটা খুলে রেখেছি, যে দুটো এতে বেরিয়ে গেল। একটা ইঁদুর বেরিয়েছে, আমি খুশি হয়ে পুরো একদম চেন কিনে পুরো ব্লক করে দিয়েছি। বিশ্বাস করবেন না, আমি আর বন্দিতা রাত 2:30 থেকে 3টে অব্দি যে ইঁদুরের জন্য কি না করেছি। অ্যান্টি র্যাট রিপেলিং সাউন্ড, এখানটা একটা নেট নেই। আমার এক ভাইকে ফোন করে ওকে বললাম হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠা, কেন আমি স্পটিফাইতে চালাতে পারছি না বা ইউটিউবে চালাতে পারছি না। সেটা চাললাম, সেখানে চালানো খানিকক্ষণের মধ্যে আমার মনে হলো আঙুলের ওপর ইঁদুর এসছে, কিছু একটা টাচ হয়েছে ইঁদুর। আমার এরা 1.5টা দিল, এখানে অনেক দেখেও কোনো লাভ হয়নি। আমরা বলছি না শুধু তো আমাদের টেন্টে উপদ্রবটা চলছে, কিন্তু ঠিক তখনই বুঝলাম যে এখানে অনেক বিদেশিরা উঠেছে, তাদের অনেকের টেন্টে কিন্তু একই সমস্যা হচ্ছে। সকাল হতেই আমাদের ক্যাম্পে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, যেটা ছিল আলু পরোটা, সবজি। রুদ্রনাগ, ঝর্ণার গর্জন, শিবের নাম, আর পাহাড়ের বুকে এক অদ্ভুত প্রশান্তি। এই জায়গাটা যেন বিদায়ের আগে শেষ আলিঙ্গন। পাহাড়ের সরু পথ, নিচে গড়িয়ে চলা পার্বতী নদী, আর চারপাশে সবুজ প্রকৃতি, সব যেন হাতছানি দিচ্ছে, বলছে আরো কিছুক্ষণ থেকে যাও। কিন্তু সময় থেমে থাকে না। পায়ের তলায় পাথর, সামনে নামার রাস্তা। শরীর ক্লান্ত হলেও মন বারবার পেছনে তাকাচ্ছে। এই ট্রেক কেবল একটা গন্তব্য ছিল না, এইটা ছিল এক যাত্রা, নিজেকে চেনার, প্রকৃতিকে ছুঁয়ে দেখার। আজ আমরা নামছি ঠিকই, কিন্তু ক্ষীরগঙ্গার প্রতিটি মুহূর্ত, রুদ্রনাগের শান্তি, কুলগার নির্জনতা, সব রয়ে যাবে হৃদয়। বিদায় হিমাচল, আবার ফিরবো এই প্রতিশ্রুতি নিয়ে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সারপাস ট্রেক। 5 days 4 night লাগে এই ট্রেকটা কমপ্লিট করতে। এটা কিন্তু অ্যাডভান্স ট্রেক।
এই হচ্ছে আমাদের এখন যাওয়ার পথ। রাস্তাটা দেখে বুঝতে পারছেন কতটা কি আছে। আর ওই দূরে পাহাড়ের মাথা। নামার রাস্তাটাও কিন্তু কঠিনই ছিল, কিন্তু সমস্ত ক্লান্তিকে ছাপিয়ে চলে যাচ্ছিল প্রকৃতির সৌন্দর্যতা। দূরে দেখা যাচ্ছিল বরফে চূড়ো, আর মাঝে মাঝে কিন্তু ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তাতে ক্লান্তিটা যেন অটোমেটিক্যালি কোথায় পালিয়ে যাচ্ছিল। আমরা এখন নাকথালের মধ্যে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই বিখ্যাত নাকথাল ভিলেজ। ম্যাক্সিমাম ক্ষীরগঙ্গা ট্রেকে ফেরাটা হয় রুদ্রনাগ দিয়ে, যেটা সকালবেলায় বন্দিতা বলল, আপনাদের দেখাতে পারিনি, আমরা দেখাতে পারিনি। কিন্তু দিনের বেলায় নাকথাল ভিলেজটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে, কালারফুল হাউস আছে, আকাশ কিন্তু প্রচণ্ড পরিষ্কার, খুব সুন্দর। নিচে নিচেই আছে, রাইট। দেখুন কত পুরনো কাঠের বাড়ি, পুরো ভিলেজ এরিয়া। সব কাঠের বাড়ি এখানে। भाई साहब ये घर तो बहुत ज़्यादा सुंदर लग रहा है, बहुत शानदार, मन भर गया। एक तो खीरगंगा का टॉप देख के और ये नाकताल विलेज देख के। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম এক ছবির মতো গ্রামে, যার নাম নাকথান। পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামটি যেন সময়ের বাইরে। কাঠের ঘর আর সরল পাহাড়ি মানুষের হাসি মাখা মুখ, সব কিছুতেই রয়েছিল এক নির্ভেজাল ভালোবাসা। अरे भाई लोग सब ठीक हो ना? अरे এটা কিন্তু আমরা দেখুন চারদিকে আপেল ট্রি পাশ দিয়ে যাচ্ছি আমরা চারদিকে। অ্যাপেল যদি দেখতে হয় তাহলে আগস্ট সেপ্টেম্বরের মাসে আপনারা আসতে হবে, সেপ্টেম্বরে আসলে সবচেয়ে ভালো। সেখানে আপনারা টোটাল মানে আপেলের যে কালার যেটা চলে আসে এখানে। এখন জাস্ট ফুল ধরেছে এরকম। প্রথম থেকে বলো, ভয়েস ওভার দিয়ে দেবে, অসুবিধা নেই। বলে নাও তুমি, তাহলে বলতে বুঝতে সুবিধা হবে ভয়েস ওভারটা। যেটা কষ্ট হচ্ছে এখনই, এখন হয়তো বাজে 9টা মাত্র। আর কাল রাত্রে আবার রাস্তাটা দিয়ে যেটা দিয়ে গেছি, সেই রাস্তাটা অত্যাধিক খতরনাক রাস্তা। বাট রাস্তাটা এত গাছ যে গায়ে কোনো রোদ পড়েনি, কিন্তু রাস্তাটা প্রচুর ভয়ানক। ফার্স্ট যারা বিগিনার ট্রেক করবেন তাদের জন্য তো খুবই কষ্টদায়ক। আমাদের ট্রেক প্রায় শেষের দিকে, কেন আমরা দূর থেকে ড্যামটা দেখতে পাচ্ছি। এর ওপর দিয়ে আমাদের ট্রেক শুরু হয়েছিল, এই সেই ড্যাম। আর আজকের ভিউ হচ্ছে এটাই হচ্ছে সারপাস ট্রেক। এটা কিন্তু অ্যাডভান্স ট্রেক। এটা
ট্রেকের শেষ পোর্শনটাও কিন্তু বেশ টাফ। ভালো জুতো না পরে কিন্তু এই ট্রেক করবেন না। এখন আমরা পৌঁছে গেছি ট্রেকের শেষ সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে। পথটা এখানে অনেক সরু, অনেক পাথরের জায়গা আর খাড়া। একটা একটা ধাপ তুলতে গিয়েও শরীর ক্লান্ত হয়ে পড়ে, পা ভারী, শ্বাস ধীরে ধীরে হাঁপিয়ে ওঠে। তবু জানি না কেন এক আশ্চর্য শক্তি কাজ করছে, কারণ মন জানে এবারে পথ আর বেশি দূর নয়। চারপাশটা যেন বদলে যাচ্ছে। আগের সবুজ বন পেরিয়ে এখন শুষ্ক রাস্তা, পায়ের নিচে মাটি আর পাথরের খসখসে আওয়াজ। ক্ষীরগঙ্গা ট্রেক অবশেষে শেষ হতে চলেছে। এটা ভেবে যেমন মনে তো কষ্ট হচ্ছে, তেমনি একটা আনন্দ হচ্ছে যে আমরা আনকাট সুগন্ধিতা আমাদের প্রথম ট্রেক খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছিলাম। আর আপনাদের ভালোবাসা থাকলে ভবিষ্যতে আমরা আরো এরকম অনেক ট্রেক করব। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকাট সুগন্ধিতা। অ্যাট লাস্ট ফাইনালি আমরা নামলাম। আমার সময়টা বেশি কষ্ট হয়নি, হ্যাঁ মিথ্যা বলে লাভ নেই কোনো, একদমই। একদমই কোনো কিছু কিছু জায়গায় একটু টাফ ছিল, ছিল কিন্তু সেইভাবে কষ্ট হয়নি। রুদ্রনাগের পথটায় নামতে সুন্দরভাবে নেমেছি, যেটা আরেকবারও বলে দিচ্ছি, যেটা খুবই সিনিক, যেটা সেটা আমরা কাল রাত্রিবেলায় অন্ধকারে কভার করেছি। একটা ফুটেজ আছে যে আমি অন্ধকারে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, পাশে ঝর্ণাটা, সেইটা আমরা অবশ্যই শেয়ার করবো। সেইটারও একটা আলাদা সৌন্দর্য ছিল। পাহাড়ে অন্ধকারের ভেতর দিয়ে যখন ডান দিকে তাকিয়েছি, ঝর্ণাটা পড়ছে মানে ঠিক আছে। আর আমাদের নামতে মোটামুটি 1 ঘন্টা লাগলো। কেন, অলরেডি 7 কিলোমিটার আমরা কালকে নেমেই এসেছিলাম। মানে যেই পথটা থেকে কলকা আর রুদ্রনাগের পথটা আলাদা হয়, সেইখান থেকেই আমরা। তা এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি একটাই কথা বলবো, রুদ্রনাগের রাস্তায় একটাই অসুবিধা, সেটা হচ্ছে প্রচন্ড রোদ। হ্যাঁ, একটা গাছগাছালি নেই, যেটা আমাদের কালকে পথে রোদের লাগেনি, এখন কিচ্ছু লাগেনি। 10টা বাজে আমরা নেমে গেছি। কিন্তু সাংঘাতিক রোদের টেস্ট। তো চলো দেখা যাক। এখন সোজা পথেই আছে, এখন আর কোনো হাইক নেই, কিচ্ছু নেই। ইভেন এই পথে গাড়িও ঢুকছে সামনে। আপনারা ভিডিও দেখেছেন, আমরা এদিক দিয়ে সোজা তোষে চলে গেছি, আর এদিক দিয়ে ক্ষীরগঞ্জ যাওয়ার রাস্তা। আমরা ফিরছি আজ এদিক থেকে, রোদের বড্ড তেজ। ক্ষীরগঙ্গা ট্রেক আমাদের সম্পূর্ণ হলো এখানেই। আর ক্ষীরগঙ্গা ট্রেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের বুঝতে পারছেন কথাটা, এখন কষ্ট হচ্ছে রোদের জন্য এক্স্যাক্টলি। তবে ট্রেকটা আপনারা করতেই পারেন, একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যাডভেঞ্চার হবে। আর হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম ওই আমাদের ক্যাম্পে সকালবেলা, আমাদের আলাদা গ্রুপ যে ক্যাম্পে ছিল, এখানেও কিন্তু একই সমস্যা। সেখানেও কিন্তু সেম সমস্যা হচ্ছে, যেটা বন্দিতা বললো। সেখানেও কিন্তু ইঁদুর উৎপাত। তাই এটা দেখে জানতে পারলাম ইঁদুরে অ্যাকচুয়ালি ওয়েট করে কখন ট্যুরিস্টরা আসবে, মানে ক্যাম্পে লোক ঢুকবে। কেন, এই যারা ট্রেক করে তাদের ব্যাগে কিছু না কিছু খাওয়ার জিনিস থাকেই। তা ওইটা দেখে, ওইটা লোভের জন্য ওরা আসে। তাই আমি সাজেস্ট করব, আপনারা যদি নেন, এই ট্রেকটা করেন, ওভারনাইট ক্যাম্পে স্টে করে, রডেন্ট স্প্রে সাথে ক্যারি করবেন। ঢুকে আগে রডেন্ট স্প্রে চারদিকে মেরে রাখবেন। আর শুনতে হাসি লাগবে, কিন্তু আপনাদের লাল হিট অথবা একটা ক্যারি করতে হবে, লাল হিট ছোট। যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি যেখানেই যাই পিসেফ ক্যারি করি। হ্যাঁ, যেহেতু যারা মহিলা ভিডিওটা দেখছেন তারা বুঝতেই পারেন যে মহিলাদের জন্য হাইজিন। শুধু মহিলা না, আমি বলবো এখনকার দিনে আমাদের পুরুষদেরও কিন্তু পিসেফটা দরকার। কেন, অনেক পুরুষরাই ব্যবহার করে না, বাট মহিলাদের জন্য একটু বেশি করে দরকার। মহিলাদের তো খুব দরকার পিসেফটা, যেহেতু বাথরুম পরিষ্কার হতে থাকে না। তো আমার কাছে পিসেফ ছিল। এবার লাস্টে আমি ওকে বললাম কি, এক কাজ কর, ইঁদুর আমরা তো শুতে পাচ্ছি না, আমরা ঘুমোতে পারছি না, কেন
ও কামড় খেতে খেতে বেঁচেছে এরকম একটা হ্যাঁ, আর ব্যাগের মধ্যে যে চকলেট ছিল, হ্যাঁ, ব্যাগের বিস্কিট ছিল, আর ওই গন্ধেই ওরা বারবার ব্যাগের চলে ওপর আসছিল। চলে আসছে, আর ব্যাগটা আমাদের মাথার কাছে, মানে প্রচন্ড অবস্থা। আমি লাস্টে ওকে বললাম ব্যাগটার বাইরে না একটু পিসেফটা স্প্রে করে দে। সেই রাত 2টোর সময় পিসেফ স্প্রে করে 2:30টার সময় গিয়ে আমরা ঘুমালাম, মানে 10টার থেকে আমরা ঘুমানো ট্রাই করছি যেখানে। এত ক্লান্ত হয়ে যেখানে এত একবারে ক্লান্ত। ঘুমিয়ে আসার কথা। তা এবার পিসেফের গন্ধটা আলাদা, ওই গন্ধটা, ওই বিস্কুটের গন্ধটাকে ওদের কাছে। তারপরে কি আমরা ঘুমোতাম। তা এই হচ্ছে ব্যাপার। ক্ষীরগঙ্গা ভিডিওটা কেমন লাগলো বলবেন। আমরা আরেকটা ভিডিও আসছে, বাট আমরা করছি একদিনে, আপনারা দেখবেন সেকেন্ড পার্ট অন্য episode। এই ক্ষীরগঙ্গার জন্য আমরা মাত্র 2 দিন আলাদা টাইম রেখেছিলাম, কারণ না ছাড়া ক্ষীরগঙ্গা পসিবল। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমাদের যে গাইড আমাদের নিয়ে গেছে সে গাইডের নম্বর আমরা ডিরেক্ট আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের ডিরেক্ট বুক করার দরকার নেই, মানে আমরা যেভাবে বুক করেছি সেইভাবে দরকার নেই। হিমট্রেক বা অন্যান্য হিল টপের সাথে ডাইরেক্ট গাইডকে বুক করবেন, গাইডের ফোন নাম্বারে ফোন করবেন, আসবেন, চলে আসবেন। এবং আমাদের গাইড দাদার একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আপনাকে এনকারেজ করতে থাকবে পাহাড়ে ওঠার সময়। একদম বন্দিদার পায়ে কিন্তু চোট, ঠিক আছে, এবং বিশ্বাস করবেন না, ও নি ক্যাপ পরে যে এত সুন্দরভাবে ট্রেকটা কমপ্লিট করবে সেটা আমি এক্সপেকটেশনে পারি না। আমরা ডক্টরের সাথে কথা বলে এসেছিলাম যে যদি আমরা কোথাও যাই, যদি কোথাও কিছু করতে হয় তাহলে ও করতে পারবে কিনা। তা ডাক্তারবাবু আমাদের সাহস দিয়েছেন, বলছে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কথা বলেছিল যে ওর মনে জোরটা লাগবে এবার। হ্যাঁ, মনে জোরটা লাগবে। তো আমাদের এই গাইড দাদা প্রচণ্ড হেল্প করেছে ওকে। বাপায় নিকাপ হ্যাঁ। পরে, বিশ্বাস না হলে এই যে আমি দেখাতেও পারি, বাপায় কিন্তু আমি নিকাপ পরে পুরোটা করলাম। ঠিক আছে, তা এরপরে আমাদের গাইড দাদা প্রচণ্ড হেল্প করেছে ওকে কিছু কিছু জায়গায় স্টেপ বোঝানোর জন্য, কোথায় স্টেপ ফেলবেন, কি ফেলবেন, আমাদের কত কিছু জানাতে নিয়ে গেছে হ্যাঁ। যে এইখানে এই জঙ্গলের মধ্যে এই জিনিস থাকে। উনি আমাদের বললেন যে এখানে ইঁদুরটা থাকবে, ইঁদুর এখানে কিচ্ছু করার নেই। আপনাকে আরেকটা জিনিস তো, আমরা কালকে কানগার হচ্ছে যখন যাচ্ছে, মানে এটা তো নেচার ট্রেক, মানে এটা হ্যাঁ। মানুষের ম্যানমেড নয়, মানে নেচার যেভাবে নিয়ে যাচ্ছে ওইভাবে। মানে আমরা একদম যেতে একদম যেতে- নেচার ট্রেলে। মানে কালকে উনি গেছেন রাস্তা ফাঁকা, পরের দিন গাছ ভেঙে পড়ে আছে, বাজ পড়েছে হয়তো, গাছ ভেঙে পড়ে রয়েছে, আমরা গাছকে টপকে সে কোনো রকমে গেছি, সব ভিডিওই আমরা নিয়েছি। কিছু কিছু জায়গায় যেগুলো প্লেন রাস্তা আমরা একটু কেটে কেটে দিয়েছি, বা খুব যেটা টাফ রাস্তা ছিল সেখানে ক্যামেরা ধরা সম্ভব হয়নি, কেন পায়ে স্টেপিংটা দরকার ছিল, কিন্তু আমরা ম্যাক্সিমামই ফুটেজ নিয়েছি। ভিডিওটা আপনাদের দেখতে অনেক সুবিধা, বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে, ভিডিওটা একটু লেন্থি হতে পারে, তাও আমরা একটু স্পিড বাড়িয়ে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেব, আনকাট অবস্থাতেই দেব। আর হ্যাঁ, বারবার বলবো, গাইড ছাড়া কিন্তু এটা না, একটা guide করবেন না। ছাড়া অনেক ইউটিউব ভিডিও দেবেন, নিজেরা করে ফেলবেন। হ্যাঁ, করতেই পারেন নিজেরা, কোনো অসুবিধা নেই, এমন কিছু টাফ না। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলুন তো, এই ট্রেলগুলো কিছু কিছু জায়গা সেগুলো কিন্তু খুব মুশকিল, সেগুলো এনারা যেভাবে গাইড করে দেবে, যেভাবে দিয়ে যাবে। আর গাইড থাকা মানে আপনার একটা প্লাস পয়েন্ট। আরেকটাও যেটা যেটা শুনছিলাম, এটা তো বরফেও হয়, হ্যাঁ, এইবার বরফে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর প্রচুর। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন যেতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছে, যার কারণে আমরা জানুয়ারি মাসে ভেবেছিলাম কেরালা না গিয়ে চলে আসবো, কিন্তু আমরা এই কারণেই আসিনি, কেন আমরা প্রো নই, আমাদের কাছে সেই জুতো নেই, আমরা স্লিপ খেতেই পারি, কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। মাসে আমরা করতে পারতাম, জানুয়ারি মাসে করিনি, কেন পুরো রাস্তাটাতে বরফ থাকে। এবং আমাদের গাইড দাদাই বলছিলেন 200 মিটারে পড়ে গেছিল, মেয়েটাকে কোনো রকম বাঁচিয়েছে বরফে পা স্লিপ কেটে, তো তার জন্য আমরা জানুয়ারিতে করিনি। আর কালকে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। এটা যদি গাইড ছাড়া আমরা নিজেরা একা আসতাম তাহলে আর ফিরতে পারতাম না। আরেকটা গাইড ছিল বলে কিন্তু আমরা আরামসে আমাদের বেস ক্যাম্পে চলে আরেকটাও কথা, এসেছিলাম। যদি আপনারা আরো বরফে করতে চান, মার্চের শেষে বরফ পাবেন। আমাদের তো এটা এপ্রিলের সেকেন্ড উইক এরকম চলছে, থার্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইকই বলতে পারেন। হ্যাঁ, ফোর্থ উইক কাছাকাছি বলতে পারেন, কেন তো মার্চে করলে আরেকটু বরফ বেশি পাবেন। আর যারা আরো বরফে করতে চান তারা গাইড অবশ্যই নেবেন, কিন্তু পুরো রাস্তাটা গাইডই আপনাদের বলে দেবে কোন ট্রেল ফলো করতে হবে, নাহলে কিন্তু বিপদ হবেই হবে। আর ক্ষীরগঙ্গার নাকি অনেক হিস্ট্রি আছে, অনেকে মিসিং নিজেরা করতে গিয়ে, সেটাও কালকে গল্প শুনছিলাম। যে আগে আমরা কোনো ভয় দেখাতে চাই না, কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না, জাস্ট এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস, হ্যাঁ। এইগুলো সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তো আমরা চলে এসেছি পুলগা ড্যামে, এখানে ক্যামেরা নিষিদ্ধ, আপাতত ভিডিওটা অফ করছি। আমরা যাচ্ছি পুলগার পথে। পুলগাটার বৈশিষ্ট্য হচ্ছে পুলগারও একটা হচ্ছে গ্রাম, ছোট্টই ট্রেক হয়। আপনারা চাইলে পুলগাতে রাত্রিবেলা এসে, পুলগাতে প্রচণ্ড পার্টি হয়, ওটাও এরকমই ব্যাপার, আর কিছুই ব্যাপার নয়।
পুলগার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে ফেরি ফরেস্ট। কালকে আমরা যেটা কলগার ভেতর দিয়ে গেলাম, যেরকম দেখলেন ফরেস্ট, পুলগাতেও ওরকম ফরেস্ট আছে, বাট পুলগার ফরেস্টটার নাম হচ্ছে ফেরি ফরেস্টের জন্য পুলগাটা একটু হচ্ছে গিয়ে পপুলার। তা আমরা স্কুটি করে এখনো পর্যন্ত চলে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড পিছলে, শুভ চালাচ্ছে, আমার প্রচণ্ড ভরসা আছে যে ভালোই চালাবে। আর এই হচ্ছে ব্যাপার, তো আমি আপডেট দিচ্ছি। তুলগা পুলগা যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আমরা স্কুটি নিয়ে গেছিলাম এবং শুভ খুব সাবধানে স্কুটি চালাচ্ছিল। তবে রাস্তাটায় পৌঁছে যেটা মনে হচ্ছিল যে এখানে রাস্তাটায় বাইক মনে হয় বেশি কমফোর্টেবল এবং সেফ কম্পেয়ার টু স্কুটি। তো তুলগা যাওয়ার পথে প্রথমে বাদিকে পড়ে যায় হচ্ছে তুলগা গ্রাম, যেখানে দিয়ে আপনারা যেতে পারেন বিখ্যাত বাবাস ক্যাফে। আর সোজা চলে যাবে পুলগা গ্রামটা, যেখানে আছে দ্য ফেমাস ফেরি ফরেস্ট। আমরা এখন চলেছি ফেরি ফরেস্টের দিকেই। Shooting high like a comet spark. Every step feels like a climb. Turning seconds into time. The world's a canvas, bright and white, painting future side by side. বাবাস ক্যাফে। তো যারা তুলগাতে গিয়ে বাবাস ক্যাফেতে হোমস্টেতে রাত কাটাতে চান বা ফিরেও আসতে চান, তারা ঠিক এই পথটা দিয়ে যাবেন হচ্ছে গিয়ে তুলগা। আমরা একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বাদিকে পথটা বেঁকে যাচ্ছে তুলগাতে আর সোজা চলে যাচ্ছে পুলগাতে। এইখান দিয়ে রাস্তাটা হচ্ছে দুভাগ হয়ে যাচ্ছে। এইখান দিয়ে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে তুলগা ভিলেজটা, আর এইখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে পুলগা ভিলেজের দিকে। যারা তুলগা ট্রেক করবে তারা এইখান দিয়ে গিয়ে ওই ব্রিজটা ক্রস করে যাবে বাবাস ক্যাফে, আর এইখান দিয়ে গিয়ে হচ্ছে গিয়ে পুলগার ফেরি ফরেস্ট। পুলগা যাওয়ার দুটো পথ আছে। প্রথমেই স্কুটিটা দাঁড় করিয়ে এখন যে পথটা দেখতে পাচ্ছেন সেইখান দিয়ে হেঁটে আপনারা যেতে পারেন। অ্যারো দেয়া থাকবে জোস্টেল যাওয়ার পথ। এই পথ ধরেই আপনারা পৌঁছে যাবেন ফেরি ফরেস্টে। Electric whispers everywhere. We're not afraid to take the leap. This is our promise, ours to keep. Big dreams are calling loud and clear. Bass pounding like a heartbeat near. We're the fire lighting up the dark. Shooting high like a comet spark. ক্ষীরগঙ্গা থেকে নেমে এসে আমরা চলেছি আরেক শান্তির খোঁজে। আমরা চলেছি হিমাচলের আরেক অফবিট স্বর্গের দিকে, যার নাম পুলগা। এই ট্রেকটি খুব বেশি কঠিন নয়, কিন্তু প্রতিটি ধাপে আপনাকে উপহার দেবে নতুন কিছু। কখনো পাহাড়ের ছায়া, আর কখনো সবুজে ঢাকা ঘন পাইন গাছের সারি। Everywhere. We're not afraid to take the leap. This is our promise, ours to keep. Big dreams are calling loud and clear. Bass pounding like a heartbeat near. We're the fire lighting up the dark. Shooting high like a comet spark. পুলগা গ্রামটাও কিন্তু সত্যি ছবির মতো। এখানে একই রকম সেই নকশার কাঠের বাড়ি, আর এখানকার মানুষের আতিথেয়তা সত্যি অসাধারণ, সবসময় মুখে হাসি। হিমাচলে আমাদের অভিজ্ঞতাটা অসাধারণ, তাই আমি আর বন্দিতা আপনাদের সবাইকে সাজেস্ট করব, পারলে একবার হিমাচলের এই অফবিট জায়গাগুলো ঘুরে দেখুন। তো আমরা একটু আগে দেখালাম যে জোস্টেলের যে পথটা, হ্যাঁ, সেই পথটা দিয়ে কিভাবে ফেরি ফরেস্ট যাওয়া যায়। যাওয়া যায়। তো আমরা ব্যাক করে চলে গেছিলাম।
রাস্তার মধ্যে আমি বললাম এক, ও বুঝলো আরেক, একটা তুমুল ঝামেলা আমাদের তৈরি হয়ে গেল। তুমুল ঝামেলা তৈরি হয়ে গিয়ে ও দেখলাম যে সেই স্কুটিটাকে ঘুরিয়ে নিল, ঘুরিয়ে নিয়ে একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে বললে এই 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 পথ দিয়ে যেতে হয় পেয়ারি ফরেস্ট, গ্রামের ভেতর দিয়ে এই কোতে। এবার অ্যাকচুয়ালি আমরা ফেরাবাদারে ভিডিও দেখছিলাম, জস্টেল দিয়ে ওই রুটটা দিয়ে যাওয়া যায়, বাট কিন্তু ওটা ব্যাপারটা খুব কি হচ্ছে হেক্টিক, হেক্টিক পথ, আর এটা হচ্ছে পুরো গ্রামের ভেতর দিয়ে। গ্রামের ভেতর দিয়ে দোকান পাট তার ভেতর দিয়ে। এবার ও যাবি তো চল, না গেলে তো তুই স্কুটি নিয়ে চলে যায়। এবার ও খুব ভালো করে জানে 4 চাকা হলে আমি 4 চাকা চাবিটা নিয়ে চলে যেতে পারতাম। ভাইয়া ফেয়ারি ফরেস্ট রুট 4 চাকাটা হলে আমি নিয়ে চলে আসতাম, যেহেতু আমার এখন স্কুটিতে কীরকম একটা হয় তার জন্য আমাকে দিয়েছে। তো আমরা এখন চলেছি মিনিট মেড খাচ্ছি গাইস। আমি গ্রামটা দেখাচ্ছি। এইসব জায়গা পার্টি হয়। সব জায়গা পার্টি হয় এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট মানে আমরা দুজন হয়তো, বাদ বাকি ইন্ডিয়ান ট্যুরিস্ট নেই। দিস ইজ দ্য ভিলেজ, পুরো কাঠের বাড়ি, গ্রামের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রাইভেট স্কুল, প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইভেট না, সরি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, স্টুডেন্ট স্কল। এই হচ্ছে ফেয়ারি ক্যাফে একটা। এই আমরা হাঁটছি গ্রামের পথ দিয়ে। ফেয়ারি ফরেস্ট অ্যারোই করা আছে, যেহেতু এটা খুব ফেমাস একটা ব্যাপার। একজন বলেছে 5 মিনিট, একজন বলেছে 10 মিনিট, তো আমরা 10 মিনিট ধরেই এগোচ্ছি। সবই ঠিক আছে, এই কাঁচরাগুলো দেখলেই আমার জাস্ট মাথাটা গরম হয়ে যায়। আবারও বলছি, উলগা যদি করতে হয় আমাদের মতো ওরমভাবে করবেন না, আমাদের হাতে টাইম নেই। আমরা ক্ষীরগঙ্গা ট্রেক থেকে নেমেই সেই দিনই করছি। আর তুলগা আমরা করব না, তুলগা একদিনে করা কোনো মতেই পসিবল নয়। উলগার রোড আলাদা, তুলগার রোড আলাদা। যদি দুটোর বিউটি হয়তো দুরকম হতে পারে। তুলগা ইজ ফেমাস ফর দ্য বাবাস ক্যাফে অ্যান্ড দ্য হোমস্টে, ওই পর্যন্ত যাবে ট্রেক করে, দ্যাটস তুলগা। আর ফুলগা হচ্ছে ফেয়ারি ফরেস্টের জন্য। আশা করি আমরা কাছাকাছি চলে এসেছি। ফেয়ারি ফরেস্ট, হ্যাঁ ফেয়ারি ফরেস্টে ঢুকে গেছি। ওয়েদারও চেঞ্জড, আর এই হচ্ছে ভিউটা। দিস ইজ নট দ্য ইউজুয়াল রুট, সরে যেতে হবে। এটাই হচ্ছে গিয়ে ফেয়ারি ফরেস্ট। ফরেস্ট, এইখান দিয়ে আপনারা যেতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখাবো, দেখিয়ে ব্যাক টু কাসল। ওই হচ্ছে কি রাস্তাটা। অসাধারণ পরিবেশ, খুব সুন্দর লাগছে। আমি উঠে আসলাম, উঠে এসে আমি শুভকে একটু ডাকলাম, ডেকে বললাম একটু কষ্ট করে আয়। তো আসছে,
পরিবেশটা খুব ভালো লাগছে। আমরা দুজন, আমি ঠিক করেছি একটু মাটিতে একটু বসবো, বসে তারপর আমি নিচের দিকে ফেরত যাব। খুব সুন্দর, ভীষণ সুন্দর। তুলগা ফরেস্ট বা যেটাকে অনেকে বলে থাকে ফেয়ারি ফরেস্ট, এটি যেন সত্যি প্রকৃতির এক শুদ্ধ আশ্রম। উঁচু উঁচু পাইন গাছের ফাঁক দিয়ে রোদের আলো এসে পড়ছে মাটিতে, আর এখানে পাখির ডাক ছাড়া আর কিন্তু কোনো শব্দ ছিল না। এই জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আপনি নিজেকে এতটাই ছোট মনে করবেন যে যেন প্রকৃতির বিশালতায় নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করবে। সামনে এগুলোর কিন্তু আপেল চাষ হচ্ছে সব। এইটা হলো হচ্ছে কি পাওয়ার হাউস। এখানে একদিন যদি থাকা যায় খুব একটা মন্দ হয় না। আর এইখানের এই জায়গাগুলোই দেখছেন, এইখানেই পার্টি হয়। এখানে বহু জায়গায় দেখেছি এইসব জায়গা পার্টি হয় সারা রাত ধরে। পুলগাতে কাল মানে আমরা যেদিন ক্ষীরগঙ্গা ট্রেক স্টার্ট করেছিলাম তার আগের দিনও পুলগাতে পার্টি হয়েছে। ফেরি ফরেস্ট মানে চলতেই থাকবে, আপনারা যতই হাঁটতে থাকবেন ততই চলতে থাকবে। পুলগা শুধু একটা স্থান নয়, এটা এমন এক অনুভব যেখানে আপনি শহরের জটিলতা ভুলে শ্বাস নিতে পারবেন প্রকৃতির কোলে। এখানে বসে থাকা মানে নিজের সঙ্গে নিজের দেখা হওয়া। সত্যি আজকে আমি আর বন্দিতা নিজেদের খুব ভাগ্যবান মনে করছি যে আমরা এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা দেখিয়ে দিলাম যে ফেয়ারি ফরেস্ট, এবং ফেয়ারি ফরেস্ট থেকে আমরা যে পথটা দেখালাম সেই পথটা দিয়ে এগোলে যে ওয়াটারফলসটা, সেটা সামনে থেকে কেমন লাগে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। এবং আপনারা চাইলে সামনে না দেখে আবার ফেয়ারি ফরেস্ট দিয়ে হেঁটে দেখাতে পারেন, একই ব্যাপার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা। তো টুলগার পথটাও দেখিয়ে দিলাম, যারা বাবাস ক্যাফেতে যেতে চান তারা বাবাস ক্যাফেতে যেতেই পারেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটি পর্বে। সবাই খুব ভালো থাকবেন।